আসসালামু আলাইকুম ভিলেজ গাড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। আজকে আমি হালুয়া বানিয়ে দেখাবো। এই হালুয়াটা আজকে আমি বানিয়ে দেখাবো। আশা করি এই হালুয়াটা আগে কোনোদিন আপনারা বানিয়ে খাননি। আজকে আমি মাছের ডিমের হালুয়া বানিয়ে দেখাবো। মাছের ডিমের হালুয়াটা কিভাবে বানালে টেস্টে গন্ধটা থাকবে না সেটাও আমি আজকে ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। মাছের ডিমের হালুয়াটা কিভাবে বানাচ্ছি দেখে নেবেন। মাছের টাটকা ডিম, চলুন এইটাকে প্রথমে সেদ্ধ করে নিই। মাছের ডিমটা সেদ্ধ করার জন্য কড়াইতে চাপিয়ে দিলাম পানিটা ফুটতে লেগেছে। মাছের ডিমটা এবার দিয়ে দিচ্ছি। যখনই আপনারা মাছের ডিমের হালুয়া বানাবেন 4-5 দিন আগে মাছের ডিমটাকে কিনে এনে ডিপ ফ্রিজে রেখে দেবেন। এই ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পরে বের করে হালুয়াটাকে বানাবেন, তাহলে এক্সট্রা গন্ধটা থাকবে না। আর দিয়ে দিচ্ছি একটু কাগজি লেবুর রস। মাছের ডিমটা খুব ভালো করে উল্টো পাল্টা করে সেদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ ডিমটাকে তুলে নেবো আর পানিটাকে ফেলে দেবো, যাতে মাছের আঁচটে গন্ধটা না থাকে। এরপর এই কড়াইয়ে হালুয়ার মিশ্রণটা বানিয়ে নেব। চিনি দিচ্ছি, 3টে এলাচ, মাছের ডিম, একটা তেজপাতা, সবগুলো ভালো করে চিনির সঙ্গে ভালো করে ফেটিয়ে দিতে হবে। এরপর দিচ্ছি গাওয়া ঘি। এখানে মাছের ডিম আছে, এখানে ঘিটা একটু বেশি লাগবে। এখানে আমি 2 চামচ মতো ঘি দেবো, এই চামচে 2 চামচ। আর দিচ্ছি পাউডার দুধ। এবার সবগুলো আবার একবার ভালো করে মাখিয়ে নেব। এরপর সেদ্ধ করে রাখা মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। তাতে করে একটু ভালো করে ভেঙে নিই। এবার এখানে দিয়ে দিচ্ছি গাই দুধ। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ রং। এরপর চুলোর মধ্যে চাপিয়ে দিলাম। হালুয়াটা এরপর বানিয়ে নেব। হালুয়া নিশ্চয়ই অনেক ধরনের খেয়েছেন, কিন্তু মাছের ডিমের হালুয়া নিশ্চয়ই কোনোদিন খাননি বা করেননি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম। আপনারা এইভাবে মাছের ডিমের হালুয়া বানাবেন বাড়িতে, আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। আমি তাহলে খুব খুশি হব। আশা করি আপনারা খারাপ বলবেন না। হালুয়ার রঙটাই দেখুন কত সুন্দর এসেছে। এই হালুয়াটা যখন শুকিয়ে আসবে দুধটা, তখন ঘি দাঁড়িয়ে যাবে। ঘিয়ের সঙ্গে এরকম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নেবেন, তাহলে মাছের ডিমের যে এঁচটে গন্ধ এটা থাকবে না।